আজকে অনেকদিন পর একটা স্পিকারের কাজ করতেছি। তো স্পিকারটা হয়েছে JBL এর AC 1826, JBL এর AC 1826 এই সিরিজ ইঞ্জিনিয়ারিং সোসাইটির যে স্পিকারগুলো সেগুলো। সো এই স্পিকারের সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট হলো এই টুইটারটা। সো আপনারা যে টুইটারটা দেখেন, এই টুইটারটার মধ্যে দুইটা নাম্বার আছে। নাম্বারটা চিন্তা করতে হয় নাম্বারটা কেন। সো টুইটারটা যদি এইভাবে বসে তাহলে এটা হলো 60 ডিগ্রিতে অ্যাঙ্গেলে কাভারেজ দেবে। বাট এইভাবে যদি বসে, আপনি খেয়াল করে দেখেন এখানে একটা এখানে যে সিমেট্রিক্যাল লাইনটা, এই লাইনটা যদি এইভাবে যদি স্পিকারটা বসাই আমি, তাহলে এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে যদি এভাবে থাকে। সো এটাকে বলে হর্ন রোটেবল স্পিকার। আমরা যে মানুষ কিছু হলে চায় না উল্টা সিধা করলে সাউন্ড ভালো হয়ে যায়, আসলে এটা হলো একটা ভুয়া কনসেপ্ট, এরকম কোনো ব্যাপারই নেই। সো এটাকে বলা হলো হর্ন রোটেশন সিস্টেম। হর্ন রোটেশন সিস্টেম হলো আমরা লং থ্রু অ্যান্ড শর্ট থ্রুর জন্য ব্যবহার করি। যদি আমার স্পিকারটাকে লং থ্রু না করতে হয়, তাহলে স্পিকারটা মানে আপনার নর্মালি 60-এ চলবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি মনে হয় যে না আমার লং থ্রু প্রয়োজন আছে, তখন আপনি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করবেন। আর এই স্পিকারটা এক আহাম্মক ইঞ্জিনিয়ার, সে না বুঝে, এটা হলো একটা ইঞ্জিনিয়ারিং চয়েসের স্পিকার। সো এই স্পিকারগুলো খুব সেন্সিটিভ হয় এবং এর যে ম্যাগনেট, এই ম্যাগনেট 16 ওহমসের হয় অলমোস্ট। তো এটা ক্রস ওভার অনেক হেভি। তো নর্মালি এই ধরনের অ্যাম্প্লিফায়ারের জন্য JBL কর্তৃক স্পেশাল স্পিকারের জন্য JBL কর্তৃক স্পেশাল অ্যাম্প্লিফায়ারও আছে। সো আমরা ওই অ্যাম্প্লিফায়ার দিয়ে এটাকে পরে আমি প্রেসেন্ট করে লাগাইছি। কিন্তু তার আগে একজন এটার কাজ করছিল, মানে ট্রাই করছে এটা কানেক্ট করার জন্য। সো ও কী করছে, এই যে দুইটা কয়েল, এই কয়েল দুটো পুরাই ফেলছে, এই রেজিস্ট্যান্স নষ্ট করে ফেলছে। তারপর এখানে একটা ক্যাপাসিটার ছিল, ক্যাপাসিটি নষ্ট করছে। তো এই ধরনের ক্রস ওভারগুলো তো বাংলাদেশে পাওয়া যায় না। এটা একটা খুব হেভি মানের ক্রস ওভার। আমার মনে হয় JBL 725 এত হেভি ওয়াটের ক্যাপাসিটার থাকে কি না, বা এত হেভি মানের মানে ক্রস ওভার থাকে কিনা আমি সন্দেহ। সো আমি এখন টোটালি এটা কাজ কমপ্লিট করলাম। এটার কয়েলগুলোকে নতুন করে কয়েল রিভোল্টিং করে নতুন করে বসাইছি, কাজ হয়েছে। বাট তবুও আসলে কাজ করার পর তো অরিজিনাল কোয়ালিটি অবশ্যই ড্রপ করছে। আর এই হলো এটার স্পিকার। এটার আমার সেম একটা স্পিকার একটা আছে, এই যে স্পিকার দেখেন JBL অরিজিনাল স্পিকার 16 ওহমসের। মানে আসলে 15 ইঞ্চি 20 ইঞ্চি স্পিকার আমরা বলি, যাই বলি, কিন্তু স্পিকারের কোয়ালিটি, স্পিকারের কয়েল, ম্যাগনেটের উপর ডিপেন্ড করে স্পিকারের সাউন্ড কেমন হবে। তো আমি রিমোটটা দাও তো বাবা। তো আমি অলরেডি স্পিকারটা কানেক্ট, এখন কাজ করা শেষ। আমি আমার নর্মালি আমার বাসার স্পিকারের সাথে আবার যত কানেক্ট করে চালাচ্ছি। আমার একটু নেটওয়ার্কের প্রবলেম। বাসায় খুব নেটওয়ার্কের সমস্যা। যাক, স্পিকারের কাজ হয়ে গেছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই ধরনের মানে ডিফাইন্ড কাইন্ড অফ সেট আপ বা এই ধরনের ক্রিটিক্যাল স্পিকারের সেট আপগুলো না বুঝেন, সেগুলো নিয়ে কাজ না করার। এগুলো খুবই সেন্সিটিভ স্পিকার হয় এবং অ্যাম্প্লিফায়ার। সো এই ছিল আজকের অবস্থা। থ্যাংক ইউ সবাইকে। আবার সামনে কোনো একটা ভিডিওতে দেখা হবে।